একটি পানি বহন সেই গাড়ির সাথে কিন্তু সেই গাড়িটি যে চৌহাট্টাগামী যে আয়ারল্যান্ড আছে সেখানে ভুলবশত হয়তো ধাক্কা দেয়। ঠিক তার পিছনে কিন্তু থাকা একটি সিএনজি, সেই সিএনজি এসে কিন্তু আসলে সেই গাড়িটিকেও ধাক্কা দেয়। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে সড়ক দুর্ঘটনা ঘটেছে সেই গাড়িটাকে সড়ক থেকে সরানো হচ্ছে এবং তা আপনারা দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি। পিছনে যে সিএনজিটি আছে সেই সিএনজিটি কিন্তু যে সিএনজির সামনের যে সাইডটি আছে সেটি কিন্তু এখনও দমড়ে মুছে গেছে, অর্থাৎ সিএনজিটি কিন্তু আসলে এসে যে গাড়ির পানি বহনকারী যে পিক আপটি ছিল সেই পিক আপে এসেই কিন্তু আসলে ধাক্কা দিয়েছে, এমনটাই বলছেন এইখানকার যে যারা প্রত্যক্ষদর্শী আছে, এমনটাই আমাদেরকে বলেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের চৌহাট্টাগামী সড়ক, যেটি ডিকাবি বাজার থেকে চৌহাট্টার দিকে যে সড়কটি গিয়েছে, অর্থাৎ আলিয়া মাদ্রাসার যে পয়েন্ট আছে, আলিয়া মাদ্রাসার মাঠের যে কর্নার, সেই কর্নারে দরগার যে গেট আছে সেই গেটের ঠিক অপোজিট সাইডে কিন্তু এই সড়ক দুর্ঘটনা ঘটছে। এখন পর্যন্ত আমরা হতাহতের কোনো খবর পাইনি। আমরা দেখতে পাচ্ছি যে আসলে গাড়িটি যেখানে সড়ক দুর্ঘটনা হয়েছে সেখান থেকে কিন্তু গাড়িটি সরানোর চেষ্টা করছেন এখানকার স্থানীয়রা। এবং আমরা দেখছি যে এত জোরে গাড়িতে আঘাত করা হয়েছে যে সিএনজির সামনের চাকা কিংবা সামনের যে অংশটি আছে সেই অংশটি কিন্তু যে পিক আপ যে গাড়িটি আছে সেই পিক আপ গাড়ির ভিতরেই কিন্তু আসলে ঢুকে গেছে। অর্থাৎ এখন পর্যন্ত কার দোষে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে এখন পর্যন্ত কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে পানি বহনকারী যে পিক আপটি আছে সেই পিক আপের নাম্বারটি হচ্ছে গিয়ে ঢাকা মেট্রো 9-11-21-51 এবং আমরা দেখছি যে আসলে দুটি গাড়ি কিন্তু একসাথে আছে এবং গাড়ির পিছন থেকে সিএনজিতে বাহির করা যাচ্ছে না, এমনটাই আমরা দেখার চেষ্টা করছি। এখন যদি আমরা দেখি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে সিএনজির যে পুরো সামনের যে অংশটি আছে সেটি কিন্তু আসলে সিএনজির যে পিক আপ গাড়ির পিছনে এসে আঘাত করে এবং সেই সিএনজির যে সামনের চাকাটাও কিন্তু আসলে পিক আপ গাড়ির নিচেই ছিল। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা জানতে পারিনি। আচ্ছা, ড্রাইভার ভালো আছে আপনার? আচ্ছা, আপনি তো ছিলেন এখানে, কি হয়েছে একটু বলবেন কি? গাড়িটা আপনার হঠাৎ করে তার চাকা জাম হয়ে গেছে, আপনার ব্রেক। কোন গাড়ির? পিক আপর। তারপরে তখন গিয়ে আপনার গাড়িটা জায়গাত ব্রেক হয়ে গেছে আপনার। হ্যাঁ, তারপর তখন আপনার সে মানে আসিল স্পিডের মাঝে আসিল মনে হয়, সে আইও মারি দিছে আপনার সিএনজিরে। দুষ্টা কার এখানে? দোষ কিন্তু হিসাব করলে পিক আপর নাই আপনার, এখানে জিনিসটা একটু মেশিনারি জিনিস আপনার, হঠাৎ করে ওই তো পারে আপনার, এখানে মানুষেরও কোনো গ্যারান্টি নাই আপনার। এটা কথা বুঝছেন নি? তাহলে দুষ্টা সিএনজি বলছেন যেহেতু একটু দূর থাকতে আসলা, যেহেতু সিএনজি দূর থাকতে আসলা আপনার নিয়ম গেলে ভাই আসলান স্পটো। ড্রাইভার সাহেব কয় ফিকাবো, ড্রাইভার কয় আয় না আনে এত বালা তো তুমি কও না আনে মিয়া, কি তো তোমার সমস্যা? ও তো কইলাম তো আজকে আমার হাত বের কইছি, ওটা ও তো তোমার কথা আমিও কইছি কেন যে তাই দেখছো কিছুটা দিন মতো একটা সব ও তো মানে 1 সেকেন্ড তো ও আওয়াজ শুনলে তো আমি আইলাম দৌড়িয়া, আমি লগলগ আমি বাড়াই আইছি, আমার কোনো চট খেয়েছি। গাড়ি ড্রাইভার সাহেব হও না এখানে এবার করে দিয়া ভাই জাম হয়ে গেছে, ওটা থরি রানিং কর মাঝে জাম হয়ে গেছে, কি হাল করছে অন্য দাদা তাসলা গাড়ি চালাইতে এটা ব্রেক করছে, আর এই ব্রেক করতে এই স্পিডে ছিল, এই স্পিডে 10 টাকা নিয়ে
কেন তো টাকা দাম হয়ে গেছে দাম হয়ে গেছে রানিং কর মানে দাম হয়ে গেছে এখানে আইও মারি দিছে ওখানে শিখে দিয়া মানে এখানে কিন্তু দোষ আপনি খেয়ে চলতে হয় আমার দুশগুণ ইয়ে করে দিও না তারা ঠিক আছে আপনার তারা ইয়ে করো যে স্পিডে আছিল এর আগের মারি পিকআপ একটা গেছে না তারা এখন সিএনজি হলো আসলে এখানে প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে যে সামনের যে পিক আপ গাড়িটি সেটির কোনো কারণে হয়তো চাকা জাম হয়ে যায়, তারপর কিন্তু আসলে গতিতে থাকা সিএনজি এসেই কিন্তু আসলে পিক আপ গাড়ির পিছনে ধাক্কা দেয়। তারপর যে ধাক্কা দেওয়ার ফলেই কিন্তু সিএনজি গাড়ির যে সামনের চাকা বা সামনের যে সাইডটি আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সামনে যে শেডটি আছে বা সামনের যে চাকার যে অবস্থাটা আপনি দেখতে পাচ্ছেন পুরোটা গাড়ি কিন্তু সামনের চাকাটাই কিন্তু আসলে পিক আপ গাড়ির নিচেই ছিল, এমনটাই কিন্তু আমরা এসে দেখেছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বা সিএনজি চালককেও কিন্তু আমরা এখনো পাইনি। আমরা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা কিন্তু আমাদেরকে বলছেন যে সিএনজিতে বেশ কয়েকজন যাত্রীও ছিলেন কিংবা যাত্রীদেরও কোনো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। ঘুরে চলো না। যে সিএনজিটি পিক আপ গাড়ির পিছনে এসে ধাক্কা দিয়েছিল তার গাড়ির নাম্বারটি হচ্ছে সিলেট 126979 এবং যে পিক আপকে ধাক্কা দেওয়া হয় সেই পিক আপের নাম্বারটি হচ্ছে গিয়ে সিলেট ঢাকা মেট্রো 53112158 নাম্বার। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বা বড় কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেটের ডিকাবি বাজার থেকে চৌহাট্টাগামী যে সড়ক, সেই সড়ক থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।